আপনার এত বড় সাহস! আপনি আমার গায়ে হাত তুললেন? আপনার হাত যদি আমি ভেঙে না দিয়েছি তাহলে আমার নাম রফিক না। দিনরাত আপনাদের জন্য পরিশ্রম করি, আর আপনারা আমার গায়ে হাত তুললেন? আপনাদের কী অবস্থা আমি করি আপনারা শুধু দেখতে থাকেন। আপনারা তো ভালো মানুষ না। আপনারা ভালো মানুষ হলে আপনাদের বাসায় কাজের লোক টিকত। আপনারা অনেক খারাপ মানুষ, তাই আপনাদের বাসায় কাজের লোক টিকে না। আমি ভালো মানুষ দেখে আপনাদের মতো খারাপ মানুষের বাসায় কাজ করে যাচ্ছে। আমি কি এমন ভুল করেছিলাম যার জন্য সবাই মিলে আমাকে মারলেন? আপনি আর আপনার বউ আমাকে কি পেয়েছেন? আমাকে মানুষগুলো মনে হয় না? টাকার অহংকার দেখাচ্ছেন। আজ আপনার টাকা আছে, কাল আপনার টাকা নাও থাকতে পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না। মেরেছি, বেশ করেছি, দরকার পড়লে আরও মারব। তোকে মারতে মারতে শেষ করে ফেলবো। তুই চিনিস আমাকে? তুই থাকতো আমার বাসা থেকে কিভাবে টাকা চুরি হলো? আমার বিশ্বাস টাকাগুলো কেউ চুরি করেনি। তুই চুরি করে অন্য কারো নামে চাপিয়ে দিতে চাইছিস। আমার বাসায় তেমন কেউ আসে না যে আমার বাসা থেকে টাকা চুরি করে নিয়ে যাবে। তোকে অনেক সুযোগ দিচ্ছি, এখনও সময় আছে, সত্যি কথাটা বলে দে। আমাকে দেখে আপনার চোর মনে হয়? আমি আপনার বাসার সামনে পাহারা দেই, আমি আপনার বাসার মধ্যে পাহারা দেই না যে আমি আপনার বাসার মধ্য থেকে টাকাগুলো চুরি করে নেব। আপনি একটাবার ভেবে দেখেন, আমি থাকি আপনার বাসার বাহিরের গেটে। কবে আপনাদের বাসার মধ্যে এসেছে সঠিক মনেও পড়ছে না। কেউ আসলে কল দিয়ে বলি তাকে বাসার মধ্যে আসতে দিব কিনা। আর আপনি আমাকে বলছেন আমি আপনার টাকা চুরি করেছি? আপনার বাসায় কোথায় কী আছে সেটা আমি জানি না। যদি জানতাম তবুও কোনোদিন চুরি করতে আসতাম না। শুনেন স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। আমার বাবা মা আমাকে চুরি করা শেখায়নি। আমাকে আপনি যা খুশি বলেন, একদম চোর বলবেন না। মিথ্যা অপবাদ আমি নিতে পারি না, আমার মাথা গরম হয়ে যায়। আমার মাথা গরম হয়ে গেলে আপনাকে খুন করতেও দুইবার ভাববো না। তাই আপনাকে সাবধান করছি, আমাকে রাগানো থেকে বিরত থাকুন। আপনার রাগের কামাই আমি খাই না, নিজে কষ্ট করে রোজগার করি, নিজের রোজগারের টাকাই খাই। নিজের খেয়ে অন্যের কথা শুনতে পারবো না। যদি নিজের ভালো চান তাহলে আমাকে দোষারোপ করা বন্ধ করুন। সামান্য দারোয়ান হয়ে আমাকে হুমকি দিচ্ছিস? তোর এত বড় সাহস! তোর কলিজা কত বড় হয়েছে আমি সেটাই দেখতে চাই। তোর কলিজা কেটে আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর মতো ছেলে রাস্তাঘাটে পড়ে থাকে, আবার বলিস আমরা খারাপ মানুষ। তুই এত ভালো মানুষ, তাহলে তুই কেন টাকা চুরি করলি? টাকা চুরি করতে তো লজ্জা করলো না? টাকা চুরি করেছিস, আবার বড় বড় কথা বলছিস। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা? তোর সাথে কথাটা হুবহু মিলে যাচ্ছে। একে তো চুরি করেছিস, আবার বড় বড় কথা বলছিস। এই চোরের সাথে তুমি কথা বলছো কেন? চোরকে কখনো প্রশ্রয় দিতে নেই। আজ আমাদের বাসায় চুরি করেছে, কাল অন্যের বাসায় চুরি করবে। রফিকের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমাদেরকে আমাদের পরে আবার আমাদের বাসায় চুরি করলো। ঢাকা শহরে এসেছিল, শরীরের দিকে তাকানো যাচ্ছিল না। আমরা খাইয়ে শরীর তৈরি করে দিলাম, এখন আমাদের শরীরের জোর দেখাচ্ছে। তোর শরীরের জোর খুব হয়েছে তাই না রে? পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব, তখন পুলিশের কাছে গিয়ে শরীরের জোর দেখাস। কথায় আছে না, পায়ের নিচে জুতা যতই সুন্দর হোক না কেন, এরা সবসময় পায়েই থাকে, মাথায় উঠতে পারে না। পায়ের জুতাকে আমরা মাথায় তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পায়ের নিচের জুতা নিজেই নিজের স্থান দেখিয়ে দিয়েছে। আপনি আমার মায়ের মতো, আমি আপনার সাথে বাজে ব্যবহার করতে চাই না। আপনি দয়া করে চুপ থাকুন। মেয়ে মানুষের এত কথা বলতে নেই। আপনি মা আছেন, মায়ের জায়গায় থাকুন। বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও ছেড়ে কথা বলবো না। স্বামী দুটো টাকা আছে বলে নিজেকে কি মনে করেন? মহান কিছু? আসলে আপনি একটা তুচ্ছ মানুষ। তার দেহ থেকে নিঃশ্বাস বের হয়ে গেলে শরীরের কোনো মূল্য নেই। এক থাপ্পড় দিয়ে তোর সব দাঁত খুলে ফেলে দিব। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর বাবা মা কি তোকে শিক্ষা দেয় নেই? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানিস না? তোর মতো ছেলে যার ঘরে হবে তার জীবনটাই শেষ হয়ে যাবে। তোর বাবা মা তোকে কিভাবে সহ্য করেছে? সহ্য করবেই বা কি করে? তোর জন্মের পরে তোর বাবা মা তোকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। এবার বুঝ তুই কেমন, যে জন্মের পরে তোর বাবা মা বিরক্ত হয়ে তোকে অন্যের কাছে রেখে আসে। সেজন্য আমার বাবা মায়ের এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি। তাতে টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু কোনো সন্তান নেই। একটা সন্তানের জন্য তারা হাহাকার করে। আমিও অভিশাপ দিলাম, তারা কোনোদিন কোনো সন্তানের মুখ দেখতে পারবে না। তোর বাবা মা সন্তানের মুখ দেখতে পারলেই কি আর না পারলেই কি, তাতে আমাদের কিছু আসা যায় না। তুই আমাদের টাকা বের করে দে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুমি এই ছোট লোকের বাচ্চার সাথে এত কথা বলছো কেন? তুমি পুলিশকে ফোন দাও, পুলিশ এসে যা করার করবে। স্যার, রফিক ভাই টাকা চুরি করে নাই। আপনারা শুধু শুধু রফিক ভাইকে ভুল বুঝছেন। রফিক ভাই বড্ড ভালো মানুষ। হ্যার মতো ভালো মানুষ দুটো হয় না। আমারে কত সাহায্য করছে। নিজের মাসের বেতনের থেকে টাকা দিয়ে আমার মাকে ওষুধ কেনার টাকা দিয়েছে।
দেখেছো তুমি, আমি বলেছিলাম না রফিক কি টাকা চুরি করেছে? আমার কথা মিলে গেল তো। রফিক যদি টাকা চুরিই না করতো তাহলে মিনুকে কিভাবে টাকা দিল? রফিককে আমরা যে পরিমাণে টাকা দিই তা দিয়ে সে নিজেই ঠিকমতো চলতে পারবে না, সে আবার অন্যকে কিভাবে টাকা দেয়? এই চোরটাকে তাড়াতাড়ি পুলিশের হাতে তুলে দাও, না জানি কার কার বাসায় এভাবে চুরি করে আসছে। আপনি রফিক ভাইরে ভুল বুঝছেন ম্যাডাম, রফিক স্যার টাকা চুরি করে নাই, টাকা তো আপনি। মিনুর কথা শেষ হওয়ার আগেই হ্যানা মিনুর মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, তুই কাজের মেয়ে, তুই কাজের মেয়ের মতো থাকবি। তোকে অন্যের হয়ে চামচাগিরি করতে কে বলেছে? তোরও কি কাজ হারানোর শখ হয়েছে? কাজের লোকের মুখে বড় বড় কথা মানায় না। তুই আমাদের বাসায় কাজ করে ওর হয়ে সাফাই গাইছিস কেন? তোর যদি এতই সাফাই গাইতে হয় তাহলে ওর বাসায় গিয়ে সাফাই গাইবি। আমাদের খাবি আবার অন্যের দালালি করবি? এটা আমি মেনে নেব না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমার তোকে দেখতে ইচ্ছে করছে না। মিনুকে তো দেখতে ইচ্ছে করবেই না। মিনু যে সত্য কথাটা বলে দেবে, তাই মিনুকে তাড়িয়ে দিচ্ছেন। মিনুকে তাড়িয়ে দিলে কি সত্যটা মিথ্যে হয়ে যাবে? টাকাগুলো কোথায় আছে সেটা আপনিও ভালো জানেন, আর আমিও ভালো জানি। টাকা কোথায় আছে মানে? আমার সাথে মশকরা হচ্ছে? টাকাগুলো আমার অফিসের জন্য খুব দরকার। তোরা কি বোঝাতে চাইছিস? আমাদের টাকা আমরাই চুরি করেছি? স্যার, আপনি চুরি করেন নাই, চুরি আপনার বউ করেছে। আপনার বউ আপনার টাকা চুরি করে তার ভাইয়ের কাছে দিয়েছে, আমি দেখেছি। শুধু তাই নয়, তার ভাই আসলে আরও অনেক কিছু দিয়ে দেয়। রফিক ভাই বড্ড ভালো মানুষ, তার জন্য যদি আমার কাজ চলে যায় যাক, তবুও তার প্রতি অন্যায় হতে দিব না। তার প্রতি অন্যায় হতে দিলে আল্লাহ আমাকে কোনো দিনও মাফ করবে না। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছি। আগে যদি জানতাম তুই আমার খেয়ে আমার পিছনে ছুরি মারবি, তাহলে আমি কখনো তোকে এই বাসায় রাখতাম না। অন্যায় করেছি, অন্যায় শাস্তি পাচ্ছি। আমি টাকাগুলো আমার ভাইয়ের কাছে দিয়েছি। আমি জানতাম টাকাগুলো হানিফের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি রফিকের উপরে চুরির দায় চাপিয়ে দিই। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, হ্যাঁ না? নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে? আমি কখনো কল্পনাও করিনি যে তুমি আমার সাথে বেমানি করতে পারো। তোমার সুখের জন্য বুকে পাথর চাপা দিয়ে নিজের ছেলেকে অনাথ আশ্রমে রেখে আসলাম। কোনোদিন ছেলের খোঁজ খবর নেইনি। তুমি বলেছিলে সন্তান হলে আমি তোমার থেকে সন্তানকে বেশি ভালোবাসব। আমি সেই সন্তানকে দূরে সরিয়ে দিয়েছি। আমি দিনের পর দিন তোমাকে ভরসা করে গিয়েছি, আর তুমি আমাকে প্রতিনিয়ত এভাবে ঠকিয়ে গিয়েছ। তোমার সাথে আমার আর সংসার করা হবে না। যে মানুষকে ঠকাতে পারে সে মানুষও খুন করতে পারে। নিজের ভালোবাসার মানুষের কাছে খুন হতে চায় না। তাই তুমি এখান থেকে চলে যাও। থাক বাবা, আমি চাই না আমার জন্য তোমার আর মায়ের সম্পর্ক নষ্ট হোক। আমি এতগুলো দিন তোমাদের কাছে থেকেছি, তার একটাই কারণ, সেটা হলো কেন তোমরা আমাকে অনাথ আশ্রমে রেখে আসছিলে। আমি আজকে জানতে পেরেছি। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর কোনোদিন তোমাদের বিরক্ত করতে আসবো না। রফিক, বাবা আমার, তুই আমার নিজের ছেলে, আগে বলিসনি কেন? আগে বললে কি আমরা তোকে মেরে ফেলতাম? তোকে হারিয়ে ফেলার পর আমাদের আর কোনো সন্তান হয়নি। একবার তোকে ফিরে পেয়েছি, আর কিছুতেই তোকে হারাতে পারবো না। তুই যা চাইবি আমরা তোকে তাই দেব। তোমাদের মতো কুলাঙ্কার বাবা মা আল্লাহ যেন কাউকে না দেন। তুমি ভাবলে কি করে এত কিছুর পরেও আমি তোমাদের সাথে থাকব? তোমরা মরে গেলেও তোমাদের কাছে আসবো না। যে কারণে এসেছিলাম জানতে পেরেছি। ভালো থাকবে। কথাগুলো বলেই রফিক চলে গেল। হেনা আর হানিফ কান্নায় ভেঙে পড়ল।